হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। টেক গ্রাউন্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি দেখাবো মাইক্রোসফট ইডস এর নতুন একটি ফিচার। যারা পিডিএফ ফাইল ইউজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলুন আমরা এই পিডিএফ ফাইলটি মাইক্রোসফট ইডস দিয়ে ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পারতেছেন ফাইলটি ওপেন হলো এবং সেই সাথে অনেকগুলো অপশন চলে আসলো। তো সবগুলো অপশনই আমি আপনাদেরকে দেখাবো। এখানে প্রথম যে অপশনটা আছে সেখানে আপনি ক্লিক করলে দেখতে পারবেন এখানে কয়টি পেজ আছে। এখানে দুইটা পেজ আছে, দুইটা পেজ শো করলো এবং আমি কেটে দিলাম। তারপর যে অপশনটা আছে এখানে আপনি 2 নাম্বার পেজ বের করতে চাইলে দুতে ক্লিক করবেন এবং এন্টার দিবেন। 2 নাম্বার পেজটি ওপেন হয়ে গেল। তারপর হলো গিয়ে যে অপশনটা আছে এখানে ধরুন অনেকগুলো ডাটা আছে, সেই ডাটার ভিতরে আপনার মনে হলো যে খুব তাড়াতাড়ি আমার একটা ডাটা বের করতে হবে, সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করলেন। ধরুন আমার এখানে আছে টাঙ্গাইল, আমি টাঙ্গাইল লিখে এখন সার্চ করব টাঙ্গাইল এবং এন্টার দিলাম। এই যে দেখুন চলে আসলো, সার্চ করার সাথে সাথেই চলে আসলো। তো এখানে আপনারা চাইলে ফাইলটা ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, জুম ইন জুম আউট। তারপর হচ্ছে এখানে রোটেট করতে পারবেন, ফাইলটাকে যে কোনো অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন। তারপর যে অপশনটি দেওয়া আছে সেটা হচ্ছে আপনার পেজটা বিভিন্ন সাইজের করতে পারবেন, বিভিন্ন সাইজের করতে পারবেন। পেজ ভিউতে গিয়ে আপনি একটা পেজ সিঙ্গেল পেজ দিতে পারবেন, 2 পেজ দিতে পারবেন। সুন্দর। কন্ট্রোল স্ক্রল করলেই জুম ইন জুম আউট করা যাবে খুব সহজেই। তারপর যে অপশনটি দেওয়া আছে রিড অ্যালাউড, এখানে যে অপশনটি আছে এখানে আপনি মার্ক করা যেই ডাটাটা পাবেন বা মার্ক করে রাখবেন এরকম ডাটাটা সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করলেই আপনাকে শোনাবে যে এখানে কি কি লেখা আছে। তো দেখতেই পারলেন জিনিসটা খুবই সুন্দর। তারপর যে ফিচারটি আছে অ্যাড টেক্সট, এখানে আমি চাইলে এর নিচে অ্যাড করতে পারবো টেক্সট। অ্যাড করলাম, অ্যাড করার পর এখানে গিয়ে এন্টার দিলাম। এখানে আবার আপনি টেক্সট বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তারপরে এখানে আপনার টেক্সটগুলোকে গ্যাপ দিতে পারবেন, এখানে আবার টেক্সটগুলোকে আনগ্যাপ করতে পারবেন। ডিলিট করতে চাইলে ডিলিট করে দিতে পারবেন। এখানে আবার কালার দিতে পারবেন, ডিলিট করে দিলাম। তারপর যে ফিচারটি আছে এখানে ড্র করার একটা অপশন দেখতে পারতেছি, আপনি চাইলে যে কোনো কালারে ড্র করতে পারবেন। সাপোজ আমি এটা মার্ক করে দিলাম, মার্ক করে দিয়ে সেভ করে দিলাম। তো সেভ হয়ে গেল। যদি পুনরায় ফাইলটা ওপেন করেন এভাবেই দেখতে পারবেন। তারপর যে ফিচারটি আছে হাইলাইট, এই যে সাপোজ আমি এটা মার্ক করলাম, মার্ক করার পর এখান থেকে কালার দিয়ে দিলাম। এখানে আপনার ব্রাশটা মোটাও করতে পারবেন, ছোট করতে পারবেন, চিকন করতে পারবেন। তারপর কালার চেঞ্জ করতে পারবেন। এই যে কালার চেঞ্জ হলো, তারপর সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। তারপর যে অপশনটা আছে ইরেজ, এখান থেকে চাইলে আপনি যেগুলো মার্ক করছেন সেগুলো রিমুভ করতে পারবেন, খুব সহজ। তারপর আমরা যদি চাই এখান থেকে প্রিন্ট আউট করতে পারবো খুব সহজেই। দেখতেই পারতেছেন প্রিন্ট আউটের একটা অপশন আসলো। তারপর গিয়ে এখানে এই ফাইলটা আবার নতুন করে সেভ করতে চাইলে সেভ করতে পারবেন। এখানে
পিন যে অপশনটা আছে, পিন টুলবার করে রাখলে আপনি যে পেজটা বা 2 নাম্বার পেজটা আপনি সবার প্রথমেই ওপেন করতে চান, সেখানে পিন করে রাখলেই 2 নাম্বার পেজটাই সবার প্রথমে চলে আসবে। তো এখানে সিলেক্ট করলেই দেখতে পারবেন নতুন একটি অপশন চলে আসছে। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারবেন, শর্টকাট। আবার এখান থেকে চাইলে কালার রিমুভও করতে পারবেন। ক্লিক করলাম, নান করলাম, কালার রিমুভ হয়ে গেল। এটা শর্টকাট। তারপর যদি চান, এখান থেকে আপনি গুগলে সার্চ করবেন। সাপোজ ক্লিক করলাম, এই যে গুগলে চলে আসলো। তারপর কপি করতে চাইলে এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করলাম, অথবা কন্ট্রোল সি ক্লিক করলাম, কপি হয়ে গেল। তারপর নতুন একটা ট্যাবে গিয়ে পেস্ট করলাম, এই যে দেখতে পারতেছেন কপি হয়ে গেল। তো এই হচ্ছে মাইক্রোসফট ইডসের পিডিএফ ফাইলের জন্য নতুন একটি ফিচার আপনাদের সাথে শেয়ার করলাম। তো সাপোজ যদি অন্য একটা ব্রাউজারে পিডিএফ ফাইলটা ওপেন করি, সেক্ষেত্রে এই ফিচারটি পাবেন না। এই যে দেখুন, অলরেডি সেভ হয়েই আছে। তো এখানে দেখতে পারতেছেন আমি মোজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন করলাম, কিন্তু তেমন কোনো ফিচার নেই। তারপরে গিয়ে এই ফাইলটা আবার ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করলাম, এই যে তেমন কোনো ফিচার নেই। কয়েকটি ফিচার আছে, কিন্তু মাইক্রোসফট ইডসের মতো এরকম অনেকগুলো ফিচার নেই। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত ভালো থাকুন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।